আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো কারকোল ভাজি। আর কারকোল ভাজিটা মোটামুটি সবাই খেয়ে থাকেন। আর এই যেভাবে রান্না করবো আজকে এভাবে খেয়েছেন কিনা একবার ট্রাই করে দেখবেন। আমি কারকোল ভাজিটা করব ডিম দিয়ে। আজকে ডিম দিয়ে কারকোল ভাজি রান্নার রেসিপিটা আপনাদের ভালোভাবে দেখাবো। তো আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আমি প্রথমে সুন্দর করে কারকোলের যে ধারদার এগুলো থাকে ওটা আমি বটির উল্টা পিঠ দিয়ে সুন্দর করে কেটে বেছে নিয়েছি। আর ওই ধারদার এগুলো থাকলে কি খাওয়ার সময় জিহ্বায় বাজে আর অনেক সমস্যা হয়ে যায়। ওগুলো অবশ্যই একটা ছুরির মাধ্যমে বা যাই হোক কিছুর মাধ্যমে কেটে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আমি সুন্দর করে ভালো করে একদম ফ্রেশ করে ওগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারকোলগুলা। আর কারকোলের সাথে আমি 2টা আলুও দিয়েছি, আমি দেখাবো। তারপর আমি প্যানে তেল দিলাম, পেঁয়াজ মরিচ লবণ দিলাম। তারপরে এগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজিটা আমি বরাবর সবসময় বলে থাকি, ভাজিটা একটু ভাজা ভাজা হলেই একটা ফ্লেভারটা খুব ভালো আসে। আর পেঁয়াজটাও যদি আনাম কাঁচা কাঁচা থাকে তাহলে ওই জিনিসটা দেখতেও অসুন্দর, খেতেও অস্বাদ। তার জন্য আমি পেঁয়াজটা একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করব। এই জন্য একটু সময় ধরে আমাকে অপেক্ষা করতে হবে। আর মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না, তার মাঝে যদি একটু ভাজি জাতীয় কোনো খাবার থাকে তাহলে সবারই মোটামুটি ভালো লাগে। আর এখন কারকোলের সিজন, কারকোলেরটা রেসিপিটা সবাই একটু পছন্দ করে। তারপর আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। কারণ ডিমটা যদি এইভাবে একটু কাঁচা থাকে তাহলে এটা একটা অন্যরকম সেন্ট আসবে আর ওটা খেতে ভালো লাগবে না। তাই ডিমটা সুন্দর করে একদম ভাজা ভাজা একটু লালচে করব। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। আর অবশ্যই আমাদের চুলার আঁচটার দিকে একটু নজর রাখতে হবে, কারণ বেশি চুলার আঁচটা হলে নিচ দিয়ে লেগে যাবে, পুড়ে যাবে বেশি। তাই মৃদু তাপে আর কি মৃদু মাঝারি তাপে একটু আস্তে আস্তে জালটা দিতে হবে। তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এই কারকোল ভাজি যারা খেতে পছন্দ করেন তারা আজকে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর কারকোল ভাজিটা মোটামুটি অনেকেরই পছন্দ। আর অনেকে এই কারকোল ভাজিটা করার সময় কেউ দানা রাখেন, আবার কেউ দানা ফেলেও দেন। আর আমি দানাটা রেখেই দিলাম, আপনারা ইচ্ছা করলে এই দানাটা ফেলেও দিতে পারেন। তারপর আমি সব কারকোলগুলো এগুলোর সাথে দিয়ে দিব। তারপর সুন্দর করে একদম ভালোভাবে নেড়ে চেড়ে সব মিক্স করে নেব, ভালোভাবে একটু মিক্স করে নেব। আর এই কারকোল ভাজিটা করতে, এই কারকোল ভাজি বলতে না, সব ভাজি করতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে একদম ভাজা ভাজা হবে না। আর ভাজি বলতেই যদি যত ভাজা ভাজা করবেন ততই এটার সেন্ট বের হবে আর কি ফ্লেভারটা বের হবে। ভালোভাবে মিক্স করে দিলাম, সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেন সব কিছুর সাথে একদম সুন্দর পারফেক্টভাবে মিশে যায়। আর এইগুলা আস্তে আস্তে সুন্দরভাবে অল্প আঁচে ভাজা ভাজা করতে হবে। অতিরিক্ত আগুনের তাপ পেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাজিটা করার সময় অবশ্যই আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ এই কারকোলটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তাই আমি ঢাকনা দিয়ে সুন্দর করে এটা ঢেকে দিলাম। তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই ঢাকনাটা খোলার জন্য। আর এই ঢাকনাটা ঢেকে দিলে সুন্দর ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। আর কি তেলের মাধ্যমে একটু তেলটা ছড়িয়ে যাবে, অতি তাড়াতাড়ি এটা সিদ্ধ হবে। তারপর দেখুন ঢাকনাটা খোলার পরে প্রায়ই ভাজিটা অনেক সিদ্ধ হয়ে গেছে। আর কালারটাও দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। এইভাবে আস্তে আস্তে একটু পর পর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর ডিম দিয়ে ভাজি করলে সব জিনিস একটা ফ্লেভারই অন্যরকম। ডিমের যে ফ্লেভারটা আছে এখনই অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, এই জন্য একটু ভাজা ভাজা ভালো করে নিতে হবে। আর ডিমটা যদি কাঁচা থাকে তাহলে ওই কাঁচা ডিমটার ফ্লেভার একদমই আসবে না, আরও বরঞ্চ অন্যরকম একটা গ্রান চলে আসবে। তাই ডিমটা একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। আর এই ভাজিটাকেও অল্প আঁচ নিয়ে একটু সময় ধরে, অত তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করতে গেলে ভাজিটা নিচ দিয়ে পুড়ে বা লেগে যাবে। তাই অল্প আঁচে অল্প সময় নিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আর কি লালচে করতে হবে। আর এই ভাজি জাতীয় যে কোনো জিনিসই যদি লালচে ভাজা হয় তাহলে দেখবেন ওই জিনিসটা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে, আর ওটার ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আর আমার এই ভাজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমি চারদিকে ছড়িয়ে দিলাম
ভাজিগুলো, যাতে তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এর সাথে আলু দিয়েছি, কেউ যদি আলু খেতে চান তাহলে আলু দিতে পারেন, আর যদি কেউ আলু পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এটা যার যার রুচিসম্মত, এটা যার যার খুশি। তারপরে আমি চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিলাম, কারণ আমার এই ভাজিটা প্রায় হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। আর একদম নিচ দিয়ে যেন না লাগে এই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য একটু পর পর এই ভাজিটা নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, যেন তাড়াতাড়ি চারদিকটা হয়ে যায়। তো আমার ভাজি রান্নাটা হয়ে গেল, দেখুন হয়ে গেছে একদম। দানাগুলো রাখছি, আর যদি আপনারা দানা না খান তাহলে নাও রাখতে পারেন। আমার প্রপারলি আমার ভাজিটা হয়ে গেল, দেখুন ডিমটা দেওয়াতে কালারটাও সুন্দর আসছে, একদম আলু মিক্স আছে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য, আমার রেসিপিটা পুরো দেখার জন্য। আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আমার রেসিপিগুলো কেমন হয়, আমার ভিডিওগুলো কেমন হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।